একজন এমনভাবে এমন কথা বলছিল টনিকে নিয়েছিলাম বলে, যার কারণে আমাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে হয়েছে। আর আমার ওই জায়গাটা খুব খারাপ লেগেছে সবার সামনে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সৌমিত ওয়ার্ল্ড। তো এখন রেডি হয়েছি আমরা কালীবাড়িতে পুজো দিতে যাবো বলে। আজকে বৃহস্পতিবার, ছুটির দিন। তো আজকে একটু লেট করেই উঠেছি আর লেট করেই সব কিছু হয়েছে। তো এখন আমরা আমি বিশেষত রেডি হয়েছি পুজো দিয়ে যাচ্ছি। তো এখানে পুজো দিতে চলে এসেছি, আর এখানে আমি নিয়েছি ফুল আর সন্দেশ পুজো দেওয়ার জন্য। আর এইখানে মায়ের কাছে ঢুকলেই তোমার পৃথিবীর সব চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে, আর মনেও একটা শান্তি আসবে, আর তোমার গেলেও আর আসতে ইচ্ছা করবে না। এত সুন্দর আর এত ঠান্ডা জায়গাটা, মনে হবে ওখানেই বসে থাকি। আর এখানে হচ্ছে তোমার রাসমেলার যে সমস্ত দোকান ফোকান সেগুলো সব বসে গেছে, যেহেতু কালকেই তোমার উদ্বোধন ছিল, রাস পূর্ণিমা শুক্রবার, তো সেই কারণে এখানে সব বসে গেছিলো। আর এখান থেকে আমরা তারপর কালীবাড়িতে ঘুরে টুরে বেরিয়ে গেছিলাম একটা মিষ্টির দোকানে। তো ওখান থেকে একটুখানি আমি সন্দেশ নিয়েছিলাম বাড়ির ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে তোমার এই রাস্তাটা এত সুন্দর করেছে যে তোমার মনে হবে তুমি বারবার এই রাস্তাটার উপর দিয়ে যাও। আর এটা হচ্ছে আমাদের ও বাড়িতে পুজো হয়েছিল, আজকে সিন্নি দেওয়া হয়েছিল, তো এই সেই উপলক্ষেই পুজোটা হয়েছিল। দেখো আমাকে এই জঙ্গলের মধ্যে দিয়ে বোধহয় যেতে হবে। আরে ওখানের গেটটা দেওয়া, দাঁড়াও দেখাই। এ দেখো এই গেটটা দেওয়া, তো এবার আমি কীভাবে যাবো? গেটটা খোলেই না। আর আমি বাগান বাড়িতে নেমেছি, ও গাড়িতে নামিয়ে দিল কিন্তু গেট খুলছে না, গেট খুলছে না। আমি এখানে দাঁড়িয়েই আছি কখন থেকে। ফাইনালি মা গেটটা খুললো এসে, তারপরে আমি ঢুকতে পারলাম। এই দেখো কি অবস্থা, ফসে দিচ্ছি। এবারে কী কাণ্ড করবে। আমি এসছি এতক্ষণ রেখে গেছিলাম। ফুল আছে আর এখানে সন্দেশ আছে। আমি ভেবেছিলাম যাওয়ার সময় যে পুজোটা দিয়ে যাব, কিন্তু আমি ভাবলাম আজ একটু বৃহস্পতিবার, তো একটু সন্দেশ আনি, এনে তারপর পুজো দেবো। তো আসার সময় একেবারে সন্দেশ কিনে নিয়ে এসে তারপর পুজো দেবো। আর ফুলটাও কিনে দিয়েছিল আগেই। তো চলো আমি আগে পুজোটা দিয়ে দিই। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তো একটু এই সন্দেশ এনেছিলাম দেখালাম না, তো একটু ভালোভাবে পুজোটা দিলাম আজকে। অন্যান্য দিন তো তাড়াহুড়ো করে দেওয়া হয়, আজকেও তারা আছে। কেননা এখন আমি রান্না করিনি, রান্না করতে হবে, তার আগে ড্রেসটা চেঞ্জ করতে হবে। এ দেখো এখানে পিছন দিক দিয়ে আমার টেরিটা দেখা যাচ্ছে যে আলনার উপরে আছে। এখানে সত্যিই আলনার উপরে আছে। বিছানাটা যাওয়ার সময় গুছিয়ে গেছিলাম, আর ওগুলো আলনার উপর থেকে নামানো হয়নি, তাড়াহুড়ো করে গেছিলাম তো তাই জন্য। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজছি, মানে এটা মাছের মাথাটা ভাজা হচ্ছে আর কি। তো এটা ভাজা হোক, এটা মাছের ঝাল করবো, ভাত করবো, ডাল, আর এই ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি, হয়ে যাবে। 1:30 বাজে, আর রান্না করার টাইম নেই, কেননা টনিও তো খাবে আবার, তো তাই জন্য এখন আলু ভাতে ভাত, ডাল আর মাছের ঝাল। আর ও খেলতে বেরিয়ে গেছে, দুটো লুচি ছিল, আমি আমি একটু খেয়েছি, ও একটু খেয়েছে, খেয়েতে ও খেলতে চলে গেছে। সেই ও খেলে টেলে এলে তারপর খাওয়া হবে, কিন্তু টনিকে দিয়ে দেবো। আর ওর জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করছি, অন্তত ভাতটা হয়ে গেলে ওকে দিতে পারবো না, 1:30 বাজতে যায়। এই বক্সটাকে এখন পরিষ্কার করা হচ্ছে। কোথায় গেল বক্সটা? এই বক্সটাকে আমরা নিয়ে যাবো সারাতে। আমি সেই আগের ব্লগে দেখাচ্ছিলাম না, বক্সটাকে সারাতে হবে, ওই জন্য বক্সটাকে নিয়ে যাওয়া হবে, তাই জন্য পরিষ্কার করা হচ্ছে। আর আমি রেডি হয়েছিলাম রিলস করার জন্যে। তো আমি এখন এটা চেঞ্জ করে চুড়িদার পরবো, পরে তারপর যাবো বাইরে, প্রচুর ঠান্ডা, এই স্লিভলেস পরে বেরোনো যাবে না। কিন্তু ভালোভাবে ভিডিও আমার করাই হয়নি মোট কথা। সেই যে এসে দেখিয়েছিলাম যে পুজো দিয়েছি, তারপর থেকে বোধহয় আর আসেনি। আর এই তোমাদের দেখালাম আমি রেডি হয়ে, বক্সটা যখন মোছা হচ্ছিলো তখন বোধহয় দেখালাম না। তো আমরা খাওয়া দাওয়া করলাম 4টে, 4:30। রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো, রান্না করতে করতে দেরি হয়নি, আধ ঘন্টার মধ্যে হয়ে গেছিলো। কিন্তু ও খেলতে গেছিলো, আবার খেলে টেলে এলো 4:30, 5টার সময় এলো। তো খেতে খেতে 4:30, 5টাই বেজেছিল বোধহয়। তারপরে আমি তো ভিডিও করলাম, তারপরে এলাম তোমাদের সাথে কথা বলতে।
দেখছো কিরকম লাফাচ্ছে। আরে বেলটাকে আমাকে ঠিক করতে দে। দাঁড়া 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 দাঁড়া, নিয়ে যাব, চল। তো এখানে আমরা হোম থিয়েটারটা নিয়ে পৌঁছে গেছিলাম দোকানে। আর এই দোকানের মধ্যে একটা টিভি আছে, দেখো কি ছোট্ট দেখতে, খুবই ছোট টিভিটা, ফোনে জুম করে টেনেছি বলে তাও বড় মনে হচ্ছে। আর এই বক্সটা নিয়ে আমরা যখন ঘরে গেছিলাম তখন একটা প্রবলেম হয়ে গেছিলো যে বক্সের বেসটা চলছিল না। গাইস আমরা বক্সটাকে আবার দোকানে নিয়ে যাচ্ছি, বক্সের বেস পড়ছে না। বক্সটাকে এখানে আমি সামনে রেখে আবার নিয়ে যাওয়া হচ্ছে। ঘরে এসে চালিয়ে দেখলাম যে বক্সের বেস পড়ছে না, তাই জন্য আবার নিয়ে যাচ্ছি। আর বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। আমাদের ঘরে ঢুকলে ঠান্ডা নেই, বাইরেটায় বেরোলেই ঠান্ডা। এই দেখো, এই রাস্তাগুলোকে দেখে কি মনে হচ্ছে এগুলো ফ্ল্যাট। তো আমি আগের বারে এসে তোমাদের এখানে সেই ছোট্ট টিভিটা দেখালাম, আর এইবারে এসে আমার রেডিওটা চোখে পড়েছে। আর তারপর আমরা এই ঘরে এসে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম। আর এরপরে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের বলছি। এখানে হচ্ছে একজনদের বাড়িতে সাপ বেরিয়েছে, ঠিক আছে। তো সেইটা দেখার জন্যই আমি গেছিলাম, টনিকে নিয়ে গেছিলাম, মানে আমরা ঘরে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। আর তখনই সবাই বলছিল যে ওখানে সাপ বেরিয়েছে, সেটা দেখার জন্য গেছিলাম। কিন্তু ওখানে আমাকে একজন এমনভাবে এমন কথা বলছিল টনিকে নিয়েছিলাম বলে, যার কারণে আমাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে হয়েছে। আর আমার ওই জায়গাটা খুব খারাপ লেগেছে, সবার সামনে ওরকমভাবে দেখিয়ে দেখিয়ে বলছিল যে তুই কুকুরটাকে নিয়ে ওরকমভাবে দেখছিস, যদি আসে ছুটে যেতে পারবি তো, বা তোর ওই কুকুরটাকে সাপটার কাছে ছেড়ে দে, দেখবো সাপটাকে মারতে পারে কি না। তো গাইস আমি সত্যি বলছি, আমি গ্যারেজটার ভেতরে ঢুকিয়েও নি বা ওই সাপটার কাছে যাইও নি দেখার জন্য। হ্যাঁ, গুটু ফ্ল্যাশ মেরে যখন দেখাচ্ছিল আমি গ্যারেজের অনেকটাই দূর থেকে দেখছিলাম। তো তো আমাকে ওখানে অনেকটাই খারাপভাবে কথা বলে, চোখ ফোক দেখিয়ে, মানে সেই তেড়ে তেড়ে এসে চোখ ফোক দেখিয়ে কেমনভাবে একটা কথা বলছিল। তো ওই জায়গাটা আমার খুবই খারাপ লেগেছে। তো গাইস আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এখানে টনি আর ও সবাই শুয়ে পড়েছে। তো আজকের মতো এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার নেই, আবার কালকে দেখা হবে, টাটা।